আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে দেখতে রমজান শেষ। আজকে চাঁদ রাত। তো সবার কেমন কাটছে, সবাই কেমন মেহেদি দিচ্ছেন একটু বলবেন। ভালো লাগে সবার কথা শুনলে। আমি অনেকেরই ভিডিও দেখি, অনেকে মেহেদি দেয়, ওগুলো না আপলোড করে, খুব ভালো লাগে। তো সবাই বলবেন কেমন আপনাদের দিনটা কাটছে। আর আজকে যেহেতু রোজা শেষ, অনেক খারাপও লাগছে। রমজান মাসটা আসলো, দেখতে দেখতে চলে গেল। এবারে রোজাটা অনেক ভালো গেছে। একটুকু কোনো পানির কষ্ট, অন্যান্যবার যত মানে মাঝে মাঝে হয়তো বা একটু কষ্ট হয়, যেহেতু না খেয়ে থাকা। তো আল্লাহর রহমতে এবার কোনো কিছুই মনে হয়নি। আমার মনে হয় সবারই এরকম হয়েছে। এবারে রোজাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। তো আগামীকাল ঈদ, ঈদের প্রস্তুতি সবাই নিচ্ছেন। সবার ঈদ ভালো হোক এই দোয়া করি। আর আমাদের এখানে আজকে যেহেতু চাঁদ রাত, তো অনেক বাজি ফাটাচ্ছে, সবাই অনেক বাজি করতেছে, বাজির শব্দ আসতেছে প্রচুর। একদম মাগরিবের পর থেকে সবাই শুরু করে দিছে, অনেকে করছে। তো আমি আবার বসে বসে আমার মেয়েকে যে মেহেদি, ওখানে আমার ছেলে টাকা রাখছে, আমার মেয়েকে মেহেদি দিচ্ছিলাম। তো এই যে ছেলেকেও দিয়েছি, ও আবার তুলে ফেলছে। ছোট মানুষ তো ও রাখে না বেশি, ও তুলে ফেলছে। এই যে আমার বাবার হাতের মেহেদি, ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট করে মেহেদি দিয়ে দিয়েছি। ও আমাকে বলে আম্মুর হাতে আল্লাহ লিখে দিবা, আল্লাহ। তো তারপর 2 হাতে দিছে, দিয়ে আবার পানিতে হাতটা ধুয়ে ফেললো, রাখলো না, সারাক্ষণ দুষ্টুমি করে। আর এই যে মেয়ের হাতে মেহেদি দিয়ে দিছি। সবাই বলবেন মেয়ের হাতের মেহেদিটা কেমন হয়েছে। আগামীকাল ঈদ, প্রচুর শব্দ করছে, প্রচুর। আমার ছেলে মেয়ে সব ভয় পাচ্ছে, প্রচুর বাজি ফাটাচ্ছে। ওরা বলতেছে আম্মু শুধু ভয় লাগে, মানে এত জোরে জোরে একদম বাসা দিয়েতে করতেছে। তো ওরা বেশি, আমার মেয়ে বলছে আম্মু মনে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো এরকম শব্দ করছে। তো এই যে বাইরে খালি ধূপ ধাপ শব্দ হচ্ছে, এক একটা শব্দ আসছে। যেহেতু রাত হয়ে গেছে, আমাদের পাশে লাইটটা দেওয়া নাই, খুব শব্দ হচ্ছে, খুব ধূপ ধাপ শব্দ করতেছে। এই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল একটু আগে, এখনো শব্দ হবে আর কি, হচ্ছেই। তো সবার ঈদ কেমন কাটলো জানাবেন। তো আজকে ওই যে বাজি অনেক ফুটাচ্ছে, খুব ভালো লাগে আর কি ঈদের আগে আগে এরকম করলে। কিন্তু একটা খুব কষ্ট হচ্ছে, রোজাটাই চলে গেল 1 মাস। আজকে রোজাতে জানি না কেন যেন আমার খুব কষ্ট, মানে খুব কষ্ট লেগেছে, খুব খারাপ লেগেছে আজকে রোজাটাতে। আমার মনে হচ্ছিল রমজান চলে গেল, একটা মাস ছিল চলে গেল। আবার হচ্ছে আমার ভাইও মারা গিয়েছে। তো ওগুলোর জন্য খুব খারাপ লাগছিল। আসলে সবাই তো আর বেঁচে থাকে না, তারপরও আর কি। আমার ভাই হঠাৎই মারা যায়। তো ওর মৃত্যুটা আসলে আমরা কেউ, এখনও কেউ মানতেই পারি না। হঠাৎ করেই ও মারা যায়, স্ট্রোক করে মারা যায়। ওর ছোট ছোট 2টা ছেলে। তো সব আল্লাহর ইচ্ছা, আল্লাহকে সবাইকে যেতে হবে আগে আর পরে। তো অনেক খারাপ লাগে ভাইয়ের জন্য মনে পড়লে, কারণ আমার ওই ভাই দেখা যেত ঈদের সব সময় বলতাম, আমরা তো ভাইকে দাদা করে বলি, তখন বলতাম দাদা এটা লাগবে, দাদা সেটা লাগবে। দাদাই সব কিচ্ছু ও আমাদেরকে এনে দিত, কিচ্ছু আমরা কিনতাম না। তো হয়তো বা আমি কথাগুলো বলতে গিয়ে আমার একটু খারাপ লাগছে, তো সবাই ক্ষমা করবেন। অনেকটাই খারাপ লাগছে আমার, আমি অনেক ইমোশনাল হয়ে পড়ছি। তো তারপরে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত বেশি করে। তো এবার ঈদটা আমার খুবই খারাপ লাগছে, খুব, আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর
আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য ঈদ ভালো কাটে, সবাই ঈদ ভালো কাটাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলে যদি একটু কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।